কারণ আমরা নতুনদেরকে স্থান দেবো, তাই না? এখন থেকে প্রত্যেকটা মাসে আমাদের একটা ট্রেনিং এর এরকম সিস্টেম থাকে। ট্রেনিং এর জন্য কোম্পানি কত ব্যবস্থা করছে দেখছেন। আগে হয়তো আমাদের যখন আমরা পুরান ছিলাম, পুরান তখন ওই পাশে একটা বোর্ড দিয়ে আমরা ট্রেনিং করেছিলাম দেখে দেখে, তাই না? এখন বোর্ড বাদ দিয়ে এখন ডিজিটালাইজ করা হয়েছে, ঠিক কিনা? কার জন্য? আপনাদের জন্য। যদি আপনারা যদি কাজ না শিখেন, এমন জানি মনে হয় আমাদের ভেতরে অনেকে আছে আমরা প্রবলেম বুঝি না, ঠিক আছে? মানে আমরা বুঝি না বা আমাদেরকে কেউ বুঝায়নি বা কোনোদিন আমরা দেখিনি বা দেখলেও আমরা তার গুরুত্ব বুঝি না। এই জন্য আমি গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো? শুনতে রাজি না থাকলেও বলেন, তার জন্য আলাদা ব্যবস্থা আছে, ঠিক আছে? তো আমরা এখানে কি সবাই কোয়ালিটি না? আমাদের অনেকে আছে তারা জানে না যে তারা কি, তাদের ডিফিকেশন কি। আমি এখানে কোয়ালিটি ম্যানেজার, এটা আমি জানি না। আপনি যে একজন কোয়ালিটি ইন্সপেক্টর, এটা আপনাকে জানতে হবে, তাই না? কোয়ালিটি ম্যানেজারের কাজ কি? আমাকে না জানলে আমাকে কি কোম্পানি রাখবে? আপনি কোয়ালিটি ইন্সপেক্টর, আপনার দায়িত্ব যদি আপনি না জানেন তাহলে কি আপনাকে কোম্পানি রাখবে? রাখবে না। আমি আপনাকে দায়িত্ব জানানোর কিছু চেষ্টা করব, আপনাদের মনোযোগ আশা করছি। দয়া করে কেউ কোনো মোবাইল ফোন ধরবেন না, কোনো কথা বলবেন না। আর মোবাইল ফোন আমি 5 সেকেন্ড সময় দিতেছি, চার্জার মোবাইল বলতে পারেন। কোনো কল আসলে এটা অনেক কষ্ট হয়, কারণ আমাদেরকে অনলাইনে সার্চ দেয় অনেক রকম। আগে থেকে মনে হয় যে মনে হয় লেখাপড়া শিখে ভুল করছি, এরকম মনে হয় না? তো আমি এই জিনিসটা দেখে আমি সবাইকে চাকরি দেওয়ার চেষ্টা করি। একটা লোক অদক্ষ, আমি তাকে দেওয়ার চেষ্টা করি, তাকে আমি করে নেওয়ার চেষ্টা করি। এই জন্যই আমার এই প্ল্যান। নিজের কোয়ালিফিকেশন, ঠিক আছে? এটা আমাদের ভিতরে আছে তো নাকি? সন্দেহ নাই। ইউতে কি? নিজের ইউনিট বা ইউনিট। আমাদের যদি ইউনিট না, ইউনিট মানে কি? দলবদ্ধতা বা একতা। আমরা একতা না? সবাই এক দল বাবার সম্পদ হতে পারে, কিন্তু আমাদের কিন্তু টিম এক। লিডার এক। লিডার কয়জন? লিডার একজন। এটা তো আমাদের ভিতরে আছে। এতে কি? এতে অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে কি? সামর্থ্য, শক্তি, সাধনা। এটা কি আমাদের নাই? আমাদের কিন্তু এই সামর্থ্যটা আছে বলে আমি কিন্তু কোয়ালিটিতে আছি, তাই না? এতে কি? অ্যাবিলিটি। এতে লিবার্টি। লিবার্টি মানে স্বাধীনতা না? আমাদের কি স্বাধীনতা নাই? আমরা একটা টিকিট ধরছি, কেউ এসে কথা দিয়ে কলেজে ছাড়ো, এটা চলবে? এটা তুমি ধরছো কেন? তোমার ঠ্যাং ভাঙবো, এরকম কি কেউ বলে? এই স্বাধীনতা আমাদের আছে। আমার মনে হয় এইরকম কোনো সাহস কারো নাই যে কেউ বলবে যে এটা তুমি ছাড়ো বা এটা চলবে, এরকম কেউ বলে না। আগে হয়তো কি হয়েছে আই ডোন্ট নো, বাট এখন কিন্তু এরকম কেউ বলে না, ঠিক আছে? তারপরে আমি যখন এটা কিনবো, আমি টাকাতে জিনিস কিনবো, আমি কেন খারাপ জিনিস কিনবো, তাই না? খারাপ জিনিস আমরা কিনি না। এই ইঞ্জিনিয়ার ফেব্রিকে ধরার কথা, সেখান থেকে কাটিংয়ে যায়, কাটিং থেকে সুইংয়ে যায়, সুইং থেকে ফিনিশিংয়ে যায়, ফিনিশিং থেকে প্যাকিংয়ে যায়, প্যাকিংয়ে থেকে বায়ার হয়। তাহলে এটা যদি আমার ফেব্রিক্স থেকে ধরা পড়তো তাহলে কি আমার এত কিছু চাইতো? এই জন্য এই থিনিয়ান দিয়ে আমরা তো বুঝছি, তাই না? এখানে একটা মোটা গিট্টু লাগানো একটা সুতো আছে, ঠিক আছে? এটা যদি আমরা পাই, ফেব্রিকে পাইলে ফেব্রিকে আমরা কল আউট দেবো। আমার রিপোর্টিং বসকে তার সাথে কথা বলে যে এই ফেব্রিকে এত বস চেক করার পরে এরকম পাওয়া গেছে, তাহলে এটা ব্যবস্থা মার্চেন্ডাইজিং ম্যানেজার, ঠিক আছে? আর যদি কাটিংয়ে যায় তাহলে কাটিং কোয়ালিটি প্যানেল চেক করতেছে, প্রত্যেকটা চেক আছে না? ওইখানে তারা আটকাবে, ওখানে আটকালে রিপ্লেস নামে একটা পার্ট আছে, রিপ্লেস কাটে সুইংয়ে দেবে। যদি ভুলবশত কখনো সুইংয়ে যায়, সুইং থেকেও রিপ্লেস করার সুযোগ আছে। এটা যদি সুইং থেকে মিস্টেক করে স্লিপ পেটা যদি ফিনিশিংয়ে যায়, ওয়াশে যায়, তাহলে এটার আর কোনো সুযোগ নাই, এটা বাদ। তাহলে আমার ধরা উচিত কোথায়? ফেব্রিকে। এই জন্য আমাকে এটার উপর খুবই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আমরা এর আগে এই প্রবলেমটা কি চিনতাম? এখন থেকে আমরা সবাই একসাথে চিনলাম, তাই না? এই জন্য এটাকে বলা হয় থিন ইয়ার্ন। ইয়ার্ন মানে সুতা, থিন মানে মোটা, মোটা সুতা, ঠিক আছে? ইয়ার্ন। এটা হচ্ছে মিসিং ইয়ার্ন। মিসিং মানে কি? মিসিং মানে বাদ পড়ে গেছে। ইয়ার্ন মানে কি বলছি এর আগে? ফেব্রিকের ভিতরে একটা সুতা
বেন্ড করে থাকবে, ঠিক আছে? এই জন্য এটাও সেম ফেব্রিকের প্রবলেম, ফেব্রিক থেকে কাটিং থেকে সুইং থেকে ধরে তারপরে রেকটিফাই করে তারপরে ওয়াশে দিতে হবে, তারপরে না এটা ওয়াশে যাবে। আর যদি অন্যথায় যদি এগুলো ফিনিশিং এ যায় এগুলো রিজেক্ট ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক আছে? এই বিষয়গুলো প্রত্যেকটা লোক সবাই এখানে দেখবা, ঠিক আছে? এটা নিয়ে কোনো ধরনের ভুল করা যাবে না, সবাই মনোযোগ দিয়ে কাজ করতে হবে। বোঝা যাচ্ছে নাকি? বলা যাবে না। নেক্সট, এটা হচ্ছে নট। নট এটা হচ্ছে অনেক সময় মোটা জায়গায় থাকে, ওখানে টান তুলে কেটে যায়, ঠিক আছে? সেম এটাও ফেব্রিকের সমস্যা। এগুলো প্রবলেম আমাকে কাটিং থেকে আটকাতে হবে। কাটিং এর কোয়ালিটি যারা আছেন এই বিষয়গুলো প্যানেলসে খুব সিরিয়াসলি দেখতে হবে। এগুলো যদি কখনো আমি সুইং লাইনে পাই আপনার কিন্তু মান অপমান হবে, সত্য হইতেছে, ঠিক আছে? ওয়েল স্পট আমরা যারা সুইং এ কাজ করি অবশ্যই আমরা কোয়ালিটি মানে তো বলছি এখানে প্রত্যেকটা লোক কোয়ালিটি নিয়ে কাজ করবে, কিন্তু মন থেকে করবে না। কোয়ালিটি মন থেকে কাজ করবে, ঠিক আছে? আমাদেরকে দেখতে হবে যে টিকটকে আমরা কাগজটা দিলাম, যেটা ঠিক আছে কিনা এটা বুঝে নিতে হবে। ওয়েল স্পট করে মেকানিকের মাধ্যমে ঠিক করাইতে হবে, তারপরে কোন দিকে আমরা এটা ফলো আপ রাখতে হবে। লাঞ্চ টাইম অনেকেই ফোনে ঘুমায়, মাথায় এক করে তেল দিয়ে আসে মাথার নিচে ওই বডি দিয়ে ঘুমায় পড়ে। আপনারা অনেকেই হয়তো দেখেন লাঞ্চ টাইমে কিন্তু আমি ফোন দিয়ে ঘুরি, ঠিক আছে? তাহলে এটা কি আমি একা ঘুরে পারবো? হ্যাঁ, আমি একা পারবো? একা আমি ইচ্ছা করে সব কিছু করতে পারবো? সবাইকে একত্রিত হতে হবে, সবাই এক হইতে হবে, সবার উদ্দেশ্য এক থাকতে হবে, ঠিক আছে? এই জন্য ওয়েল স্পটটা খুবই খারাপ, ডেঞ্জারাস একটা জিনিস। গত বৃহস্পতিবার স্টেশনে ওয়েল স্পটের জন্য মাল ফেলেছে। আমি ওয়েল স্পটের জন্য মাল ফেলি, একটা গার্মেন্টস বের করলে অনেক লস হয় কোম্পানি, ডেকোরেশন খারাপ হয়, কত রকমের খারাপ কিছু আছে। এই জন্য ওয়েল স্পট নিয়ে আমরা গুরুত্ব দিয়ে দেখবো, ঠিক আছে? কেউ মেশিনের তেল দিতে পারবে না, তেলের ডিব্বা আছে ওদের লাইনের মধ্যে রাখতে পারবে না, কার সাথে করবে তোমরা নিজেরা যদি কন্ট্রোল করতে পারো করবো, তাহলে ওই স্টেশনের কন্ট্রোলারকে করবো। কন্ট্রোলার না করলে ইনচার্জকে বলতে, ইনচার্জ না করে সরাসরি আমি ওখানে প্রয়োজন আছে, ঠিক আছে? সবাই এইগুলো বিষয়ে কাজ করতে হবে। স্কিপ চেনেন? স্কিপ শব্দের অর্থ কি? স্কিপ মানে ড্রপ করা মানে যাইতে একটা লাভ দিয়ে দেওয়া, লাভ না, ঠিক আছে? এটা ফিনিশিং কোয়ালিটিটা খুব সব কিছুই তারা ওখানে করবে, তারপরে হতে হবে, তারপরে আমরা সারবে। আর যদি ফিনিশিং থেকে কখনো হয়ে থাকে, যদি কোনো ওয়াশের পরে এটা অবশ্যই আয়রন দিতে হবে, আয়রন ছাড়া এগুলো চলবে না, ঠিক আছে? ডাউন স্টিচ বুঝি? ডাউন মানে পড়ে যাওয়া, সেলাই উপরে থেকে নিচে পড়লে এটা ডাউন স্টিচ। বিশেষ করে ইনসিয়াম সাইড টপসিং হেমের সাইড এগুলোতে করে থাকে, বুঝতে পারছেন? এইগুলো জিনিস করা যাবে না। এই ডিজাইনটা আগে কি আপনারা দেখছেন? হ্যাঁ, আর কারো জানার আগে থাকলো? আমার টিমে কি আর কেউ আছে বাইরে? এরপরে কেউ যদি বলে যে আমি দেখি নাই বা চিনি নাই বা শুনি নাই, তাহলে কিন্তু সে আমার সাথে কাজ করতে পারবে না, ঠিক আছে? নেক্সট, লুজনেস। এই লুজনেসটা হচ্ছে এটা কেন হয়েছে কেউ বলতে পারবে? নিচে এটা হচ্ছে একটা হচ্ছে এরিয়া, ব্যাক এরিয়া। নিচের পার্ট যদি টাইট থাকে, পকেটিং পার্ট যদি টাইট থাকে, তাহলে সে পার্ট লুজ হবে। যেমন আমার বাজার থেকে যদি চেয়ার যদি ছোট হয় তাহলে আমি বসতে পারবো না, আমি কিন্তু উঁচু হয়ে যাবো। এই শেল পার্টটা এ বসতে পারতেছে না, তার মানে কি তার নিচে ছোট। এই জন্য এটা হয় কি কারণে? এখানে পকেট যে টাচ দেয় সে একটা বাম্বু দিয়ে টাচ দেওয়ার কথা, কিন্তু সে না দিয়ে ব্যাম্বু ছাড়াই কাজ করার পরে এই প্রবলেমগুলো হয়। এটাও আবার আয়রন না করেই প্যাক হয়। এই জন্য সবাইকে কেয়ারফুলি ভাবে কাজ করতে হবে। এটা হচ্ছে স্পাইরাল। আমাদের এখন যার কাজ চলতেছে অধিকাংশই বন পকেটের কাজ। বন পকেটের আর একটা নাম আছে কোয়েল পকেট, ঠিক আছে? বিভিন্ন বায়ার বিভিন্ন নামে এটাকে ডাকে। আমরা বন নামে চিনি, আমরা বন
বন্ড বলে এটা। এই বন্ড পকেট দেখছেন এখানে কতখানি গ্যাপ করছে, হ্যাঁ গ্যাপ করছে দেখছেন, অনেক সময় এরকম থাকে কিছু, হ্যাঁ এই স্পাইনিং বন্ড রয়েল আউট, বন্ড স্ল্যান্টেড, বন্ড বাঁকা, এগুলো চলবে না, এগুলো খুব সিরিয়াসলি নিতে হবে, ঠিক আছে। জায়গায় আটকালে এর একটা সমাধান আসবে। সন্তান না কান্নাকাটি করলে বাবা মা কি খাওয়ায়, মায়েরা কি খাওয়ায়, খাওয়ায় না। আমরা কোয়ালিটি হচ্ছে এইরকম টাইপের, ঠিক আছে, কথা বুঝতে পারছেন। এই জন্য এগুলা খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। এটা হচ্ছে পয়েন্ট আপ ডাউন, পয়েন্ট আপ ডাউন আহামারি কোনো অল্টার না, তাই না, হ্যাঁ এগুলো হচ্ছে দুটি খারাপ, দুইটা সেলাইয়ের মধ্যবর্তী স্তর যদি মিল না থাকে তাহলে দেখতে খারাপ না। কিছু কিছু বায়ার আছে এগুলা ডেটিং সলিউশন এগুলো কোনো চান্স নেই, অন্য বায়ার দেখেও না দেখা ভাই ভাই করে ঠিক করে ডেটিং সলিউশন এগুলো বায়ার দিয়ে দেয়। এই জন্য পয়েন্ট আপ ডাউন করা যাবে না। এটা অপারেটরের একদম গাফলতি, এটা অপারেটরের কি গাফলতি, আমরা এগুলো অ্যালাউ করবো না, ঠিক আছে। এটা হচ্ছে পিলিং, পিলিং মানে কি, পিলিং মানে কুচি, ভাঁজ করা, পিলিং মানে ভাঁজ করা, কুচি দেখছেন কোন জায়গায় ভাঁজ করছে, পার্ট থেকে পরে সব সিনে পরে ফ্লাই এরিয়াতে পরে, এগুলো করলে আমরা এগুলোর নাম জানি না, আমরা শুধু খালি বলি যে ওয়াল্টার ওয়াল্টার। আমি কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসেরই ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি, ঠিক আছে। পরবর্তীতে কেউ যেন বলতে না পারে না এটা চিনি না বা জানি না, কারণ না কারণ তো মনে থাকতে পারে, তাই না। এইগুলো অ্যালাউ করা যাবে না, এগুলো শুধুমাত্র অপারেটরের গাফলতি আর কিছু না। এর সামনে হচ্ছে রঙের তারতম্য। রঙের তারতম্য বলতে কি বুঝি, মানে এক ঘড়িতে 2-3 রকমের তারা, এটা হচ্ছে তারতম্য। যদি নাম্বার মিলানো না হয় তাহলে শেডিং হবে, বিশেষ করে লুক আমাদের নাম্বার মিলায় না, আমরা যা যখন ধরি তখন যা মিলাই, তাই না। যদি কোথাও কোনো নাম্বার যদি না মিলায় তাহলে এই জায়গায় প্রবলেম হবে। অনেক সময় নাম্বারে আমারও শেডিং হয়, কোয়ালিটি ডিপার্টমেন্টের কোনো শেডিং নেই, সে নাম্বারে শেডিং হোক আর নাম্বার ছাড়া হোক, কথা কি বুঝতে পারছেন, শেডিং চলবে না, শেডিংটা ক্লিয়ার। আনকাট থ্রেড একটা পিক হাউস মার্কা, বুঝছেন। আনকাট থ্রেড মানে সুতা, মানে আকাটা সুতা। অনেক সময় সুতা থাকে, যদি আপনার জামা কাপড়ের সুতা থাকে পিসি লাগে না, হ্যাঁ তা আমরা তো হচ্ছে বাঙালি থেকে আমরা কিছু দেখি না, আমরা পাইলে সুতা পকেটে ঢুকাই দিই, ঠিক আছে। যারা এগুলো বায়ার, যারা ক্রেতা, তারা তো বিদেশে, আমাদের তাই না, তারা আমি আমার কথা টাকা দিয়ে বুঝিয়ে কিনবো। আমরা একটা কাস্টমারের কাছ থেকে কিছু কিনতে গেলে যদি খারাপ হতে আমরা মান সম্মানের ঘরে যাই না। আর বিদেশে তো এগুলো নাই, বিদেশে অনলাইনে অর্ডার, তুমি দেখছো তুমি ওয়ারেন্টি দিচ্ছ, আবার ঘরে এসে দিয়ে দেবে, টাকা আবার ব্যাংকে কিনতে দেবে। বাংলাদেশে এই জন্য আপনাদের একটু বাংলাদেশ করি। আর সুতা চলবে না, কি হয় ওয়াশের বাড়িতে, মানে যেখানে এক্সিয়াম তো বুঝি আমরা নাকি, এক্সিয়াম এলাও ঢোকার কথা, সেখানে যদি হাফ সিয়াম ঢোকে তাহলে এটা হয়ে যাবে। এই জন্য ওই লাইনের ওই প্রসেসের যে কোয়ালিটি আছে তাকে ঘন্টায় 1 কোটি করে উঠে দেখতে হবে যে আমার কতটুকু ঢুকছে, ওই কন্ট্রোলারের ফিট অফ দেওয়া হবে, যেখানে ফোল্ডারে কাজ চলে এখানে ঘন্টায় এখানে ফলো আপ রাখতে হবে, তাহলে এটা কমবে, তাছাড়া এটা কমবে না, ঠিক আছে। এবং এটা হয়ে গেলে এটার সাথে কোনো কাজ নাই, মডেল আউট হয়ে যাবে। মডেল আউট মানে আমার এখানে একটা যেভাবে ভাটার কথা ওয়াশের করে একটা কালার মিক্স হয়েছে না, এখন ওটা ওইখানে কালার চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এটা খুবই সিরিয়াসলি যারা আছে খুব সিরিয়াসলি দেখতে হবে। আর ফিনিশিংয়ে আছে তারা সামনে ছেড়ে দিই, ঠিক আছে, ছেড়ে দিই, আজকে তো ছেড়ে দিচ্ছে। নেক্সট এটা হচ্ছে পাকারি কি, এটা যদি আমি মনে করি